ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরও একটি নৌকাডুবির ঘটনা। ৪২ জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা নিয়ে তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ অভিবাসী সংস্থা IOM। লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এই ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব। 2025 সালের প্রথম থেকেই এই ঘটনাগুলো লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, যদিও এই কাজ সংশ্লিষ্ট কেউই কাজ করেনি অভিবাসীদেরকে বাঁচানোর জন্য। নভেম্বর মাসের 13 তারিখ প্রতিদিনই আমরা এই গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে। আপনি প্রতিদিনই ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের সাথে। লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টারত অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় 42 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করছি আমরা। জাতিসংঘ অভিবাসন সংস্থার ব্রিফিংয়ের তথ্য এটি। IOM জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মাত্র 7 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল লিবিয়ান কোস্টগার্ড। IOM জানিয়েছে, 8 নভেম্বর লিবিয়ান কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করার পর 6 দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর কেবল 7 জন পুরুষ জীবিত উদ্ধার হয়েছে, যাদের মধ্যে 4 জন সুদানি, 2 জন নাইজেরিয়ান এবং 1 জন ক্যামেরুনের অভিবাসন প্রত্যাশী ছিল। 42 জন নিখোঁজ রয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যে এই 42 জনেরই মৃত্যু হয়েছে। নৌকাটিতে 47 জন পুরুষ এবং 2 জন নারী ছিল উদ্ধারকৃত অভিবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী। IOM এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রা শুরুর 6 ঘন্টা পর প্রবল ঢেউয়ের কারণে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর স্রোতে নৌকাটি উল্টে যায়। তৎক্ষণিক সমুদ্রে ছিটকে পড়ে অভিবাসন প্রত্যাশীরা। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন জাতীয়তার লোকজন ছিল বলে প্রতিবেদনে যুক্ত করা হয়। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর এবং পশ্চিম আফ্রিকার আটলান্টিক রোড ব্যবহার করে ইউরোপে আসার চেষ্টারত 1700 জন অভিবাসী প্রত্যাশী নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছে। IOM এর মিসিং মাইগ্রেন্ট প্রজেক্ট অনুযায়ী 2014 সাল থেকে ভূমধ্যসাগরের প্রায় 33,000 অভিবাসন প্রত্যাশী নিখোঁজ এবং মৃত্যুর মুখোমুখি হয়েছে। এদিকে ভূমধ্যসাগর বিপদগ্রস্ত নৌকাগুলোর জন্য একটি ভালো খবর। এনজিও সংস্থা MSF আবারও ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধারে কাজ শুরু করার ঘোষণা দিয়েছে। ইতালি কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধ নীতির কারণে তারা 2024 সালের শেষে এই কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছিল। নিঃসন্দেহে একটি ভালো বার্তা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি এবং গ্রিসে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য। এদিকে গ্রিস কর্তৃপক্ষ এক বার্তায় নিশ্চিত করেছে, তাদের উপকূলেও নৌকাডুবি এবং মৃত্যুর মুখোমুখি হয়েছে অভিবাসন প্রত্যাশী। যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত অন্তত 3 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে, জাতীয়তা নিশ্চিত করেনি। আপনি আপনার প্রিয়জনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন, নিখোঁজ তিনি, অতি সত্বর মাফিয়া দালালের সাথে যোগাযোগ করুন আরও তথ্য ভেরিফাই করার জন্য।